নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজ তো মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠে গেলাম। আজকে একটু শরীরটা ভালোই আছে, কালকে রাত্রিবেলায় আর জ্বরটা আসেনি। ওই যে ফার্স্টে ওষুধগুলো খেয়েছিলাম, ওগুলো খেয়ে তো কোনো কাজই হচ্ছিল না। তারপরে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিয়েছিল, ওগুলো খেয়ে মানে এখন গিয়ে একটু শান্তি পাচ্ছি। তো এখন আবার কি হচ্ছে বলো তো, জ্বর পুরোপুরি কমে গিয়েছে, তাই জন্য শরীরটা একটু ভালো। কিন্তু আমার মানে একটা গলা সর্দি হয়ে আছে, মানে সর্দি হবে ওই গলাটার মধ্যে ধরে আছে। তো যাক, মকর সংক্রান্তির দিন এদিকে দেখো সকাল সকাল উঠে পড়লাম। এদিকে আবার ওই বিছানা চাদর টাদর এগুলো দিলাম, এগুলো এখন কাচতে দিলাম। আর এদিকে সকালে চা টিফিন হয়ে গেছে। আজ তো মঙ্গলবার, আজকে বড় বাড়িতে আছে। আজকে আবার আমাদের এখানে কিন্তু মেলাও আছে। তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি গত বছরও গিয়েছিলাম, এটা শেয়ার করেছিলাম। খুবই ভালো লাগে জানো তো এই মেলাতে। ওই যে মা বাবার যে অনেকে কাজ করে অস্থি যে দেওয়া হয়, অস্থি বিসর্জন করা হয়, এখানে কিন্তু করা হয়। এটা গত বছরের ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবার যাবো না যাবো এখনও পর্যন্ত মানে ঠিক নেই। যদি যাই অবশ্যই শেয়ার করবো, কারণ শরীরটা তো ভালো না। মানে এখন তো জ্বর নেই, হ্যাঁ, মানে কালকে রাত্রিবেলায় জ্বরটা উঠেনি, কিন্তু আবার যদি উঠে যায় সে একটা ভয় লাগে। আর এদিকে গলা সর্দিও হয়ে আছে, জানি না রাত্রিবেলায় কীরকম হবে। এখন তো ভালোই আছি, তাই আবার কাজে লেগে পড়লাম। আর আমি না, শরীর যখন ভালো থাকবে তখন দেখবে আমি একদম আমার মতো করে আমার সংসারে কাজকর্ম করি। যে শরীর অসুস্থ একদম বেশি হয়ে যায় তখন তো আর পারি না, একদম বিছানায় শুয়ে থাকতে হয়, এরকম অবস্থা হয়। আমার সহজে জ্বর উঠে না, কিন্তু জ্বর উঠলে সহজে যেন যেতে মানে ছেড়ে যেতে চায় না আমাকে। বাপরে বাপ, কী মানে জ্বর নিয়ে যে কী ভোগান্তি না ভুগতে আমাকে হয়েছে। তো সকাল সকাল এদিকে কাঁচা ধোয়ার জন্য দিয়ে এদিকে সকালে টিফিন করে নিয়েছি। সকালবেলায় আজকে তোমাদের দাদাভাইকে বললাম মানে কোনো কিছু যেন না আনে, ওই দুপুরের দিকে আনলেও হবে। কারণ কেন বলো তো, সকালে আজকে ওই কাপড় টাপড় ধুতে দিয়েছি, তারপর ঘর তোর মোছামাছির ব্যাপার আছে, অনেক কাজ আছে। তাই জন্য বললাম সকালে আনতে হবে না, সকালে একটা কোনো কিছু করে খাওয়া দাওয়াটা না হয় করে নেব বিকেলের দিকে আনতে। তবে রাতের দিকে আবার ঝামেলা করবো না, রাতের দিকে ঝামেলা করলে আমাদের আবার কালকে না নিরামিষ খেতে হয়। তো পুরো রান্নাঘর আজকে পরিষ্কার করতে লাগবে, এই রাতের ঠান্ডার মধ্যে না পারবো না। আর জল ঘাটলে আরও শরীরটা খারাপ করবে। তোমাদের দাদাভাই যদিও এখন বাজার থেকে এসে ওই যদি মানে বাসন কয়েকটা থাকে, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ধুয়ে দিচ্ছে। তো সবসময় তো আর ও বাড়িতে থাকে না বলো, এখন আমি রান্না করতে আসলাম, এখন বললে তো আমি ধুয়ে নিই। তো যাক, এদিকে দেখো এবারে আমি আমার কাজে লেগে পড়েছি। এদিকে আমি ঘর দোরগুলো মুছে তারপর যাব স্নানে, এদিকে কাপড়গুলো কাচা হয়ে যাক। আর এই ফাঁকে আমি আমার রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি। কালকে রাত্রিবেলায় চুলটাকে আর বিনুনি করে ঘুমাইনি। আর দেখো চুল আর সকালবেলায় আশ্রয়ও নি, বিনুনি না করে ঘুমালে কী হয় জানো তো, চুলগুলো একদম পুরো জোর বেঁধে যায়। তো তার জন্য বিনুনিটা করে ঘুমালে ভালো হয়, কিন্তু কালকে আর বিনুনি করে মানে করা হয়নি। কদিন যাবৎ জ্বরের জন্য আমি আর আমার যে শরীরের যত্ন এটা আর আমি করছি না। বাপরে বাপ, কী ভোগান্তি যে আমি ভুগছি। সেই শুরু হয়েছে মনে হয় এবার থেকে, এই রবিবার থেকে না শনিবার থেকে শুরু হয়েছে আমার। শনি রবি সোম মঙ্গল, আজকে 4 দিন। কবে যে পুরোপুরি আমার শরীরটা একটু ঠিক হবে। তো এদিকে দেখো এবারে আমি এখন ফ্রিজটা মুছে নিচ্ছি। ফ্রিজটাকে মুছে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপর গিয়ে ঘরটা মুছবো। তো ওই বেডরুমটা মুছে নেবো, রান্নাঘরটা এখন মুছবো না, কারণ ওই যেহেতু রান্নাবান্না এখন হবে একদম রাত্রিবেলায় একবারে মুছে নেবো। কারণ এখন মুছলেও আমাকে সে আবার রাত্রিবেলায় মুছতেও লাগবে, না হলে কালকে সকালবেলায়। তো তার জন্য এখন মুছবো না, একদম এটাকে পরেই মুছে নেব। তো এদিকে দেখো চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে এবার এই ঘরটা মুছে নিচ্ছি। এই ঘর আর মুছবো কি, কার্পেট পাতা থাকলে তো আর ঘর মানে মুছা যায় না, যেহেতু কার্পেট পাতা থাকে। তো আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর এদিকে দেখো ঘরটা এবারে মুছে দিচ্ছি। আর এদিকে ওই যে খাটের নিচটা তো মুছা যায় না, তারপরেও আমি ওই লাঠিটা দিয়ে জলটা নিংড়িয়ে ভালো করে তারপর খাটের তলাটা মুছে দিচ্ছি। এখন তো ঝাড়ুও দিতে পারছি না, কার্পেট পাতলে না এই এক সমস্যা হয়, মানে করা যায় না, ঝাড়ু দেওয়া যায় না, ঘর মুছা যায় না, এই এক সমস্যা। তো যা কী আর করা যাবে বলো, এখন যেহেতু কার্পেটটা পেতিয়ে নিলাম। আর এটাকে তো প্রত্যেক দিন উঠানোও সম্ভব না। ওই যে দেখো খাটের নিচে দেওয়া, সোফার নিচে দেওয়া, ড্রেসিং টেবিলের যেমন টান টান করে না রাখলে তো আবার হুচুট খেয়ে পড়ার সম্ভাবনা আছে, তাই জন্য কিন্তু এভাবে টান টান করে দেওয়া হয়েছে। তো এবারে খাটের নিচটা তো মুছে নিলাম, এবারে এখন ওই যে এই সামনের জায়গাটা, এই জায়গাটা মুছে নেব। এমনিতে কার্পেট পাতা থাকলে ঘর দেখতে ভালো লাগে, কিন্তু মুছতে টুছতে গেলে আমাদের একটা মানে ঝামেলা লেগে যায়।
সকাল সকাল দিয়ে দিয়েছে রোদ। পৌষ সংক্রান্তির সময় যে একটা ঠান্ডা পড়ে, এখন কিন্তু সেই ঠান্ডাটা মানে পড়ছে না। কারণ কেন বলো তো, কতদিন আগে তো কী পরিমাণে ঠান্ডা দিয়েছিল। আমি তো ভেবেছিলাম পৌষ সংক্রান্তির সময় না হয় জানি কী ঠান্ডা দেবে, আর দেখো পৌষ সংক্রান্তির সময় সেই ঠান্ডাটা কিন্তু নেই। ওই হাড় কাঁপানো ঠান্ডাটা আগেই দিয়ে দিয়েছিল, হঠাৎ করে যেন ঠান্ডাটা চলে গেল। না হলে তো এটা সংক্রান্তির সময় কিন্তু এরকম কোন ঠান্ডাটা দেয়। এদিকে দেখো ঘর বারান্দা সব কিছু মুছে নিলাম। এইবারে এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে তো যা ঘরদোর মানে বাড়িঘর পরিষ্কার করা, তারপর তো কালকে সংক্রান্তি। তো এদিকে দেখো বালতিটা এখানে রাখলাম, কারণ এটার মধ্যে আমার স্নানের গরম জলটা নেব। আর এদিকে এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। একটা স্প্রে আনতে লাগবে ওই যে গাছগুলো মারার জন্য। এখানে দেখো ছোটো ছোটো গাছ উঠে আছে, তো তার জন্য এটার মধ্যে ওষুধ দিয়ে দিলে না তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে দেখো এই জায়গাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটার মধ্যে একটু জল ঢেলে দিয়েছি, মুসলাম যে তারপরও ভালো ভালো লাগছে, তাই জন্য ওই জায়গাটার মধ্যে না আমি বালতিটা দিয়ে ওই জল এনেছিলাম, জলটা ঢেলে দিয়েছি। এবারে দেখো এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে নেবো। এমনিতে তো পাতা নেই, কিন্তু এত পরিমাণে বালি হয়ে থাকে, তার জন্য ঝাড়ু দিয়ে রাখতেই লাগে। আর এদিকে কাপড় চোপড়গুলো দেখো মেলেও দিয়ে দিয়েছি, কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করিনি। একদম লেপের উষার, কম্বলের উষার, লেপ কম্বলগুলো রোদে দিতে পারতাম, তাহলে আর একটু ভালো ছিল। তো জানি না দিতে পারবো কিনা, আগে এগুলো শুকিয়ে যাক, তারপর না হয় পরে দেওয়া যাবে। তো এবারে দেখো এই সাইডটাও এবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি। মাঝখানে দুদিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, একটাই কারণ ভিডিও তো করে রাখছি, কিন্তু ওই যে বললাম জ্বর, তারপর থেকে আমার আবার শুরু হয়ে গেছে সর্দি কাশ। একটা দিন মানে আজকের দিনটাই ভালো ছিলাম, কালকে থেকে আবারও শরীর খারাপ করে নিয়েছিল। তোমরা এটা ব্লগে দেখবে। তো তার জন্য না তোমাদের সাথে আমি আর কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। মানে ভিডিও করে রেখেছি, কিন্তু ভিডিও যে ভয়েস দিয়ে ভিডিওটা যে আমি মানে মিলিয়ে রাখবো, ওইটাই আমি পারছি না, এতটা পরিমাণে শরীর খারাপ। তো মানে কথা বলতে গেলেও যেন কষ্ট হচ্ছে। তোমরা জানি না ব্লগে কতটুকু বুঝতে পারছো, কথা বলতে গেলে আমার কাশি শুরু হয়ে যায়। তো দুদিন তো একদম ভিডিও দিচ্ছি না, শুধু শর্ট ভিডিও দিচ্ছি। এমনিতে আমার চ্যানেলটা পুরনো, তারপর ভিউজের যে হার, তারপর যদি মাঝখানে এরকম 2-3 দিন না দিয়ে রাখি, তাহলে তো বুঝতেই পারো আমরা তো আর এরকম বড় ব্লগার না, আর যে না কতদিন না দিলেও কোনো কিছু হবে না, এরকম তো আর না বলো। তো দুদিন তো মাঝখানে একদম করেছিলাম। তো ওই যে নিজের জন্য পারছি না, শরীর খারাপের জন্য ভিডিও করা আছে শুধু এডিটিংয়ের জন্য। ওই যে ভয়েস ওভার তো দিতে লাগবে, আর আমার তো পুরো ভিডিওটা ভয়েস ওভার দিয়েই আমি করি। মাঝে মধ্যে যদি একটু তোমাদের সামনে এসে কথা বলি। তো এদিকে দেখো স্নান টান করে চলে আসলাম, এসে এবার এদিকে এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আর এদিকে স্নান টান করে ফ্রেশ হয়ে আজকে ভাবছি বিছানায় একটা নতুন চাদর পাতবো, কালকে তো সংক্রান্তি। আর এই যে দেখো এই বেড কাভারটা কিন্তু নতুন আনা হয়েছে, এই যে দেখো কিছুদিন আগে। তো আমার তো ঘরের বেড কাভার মানে 2 দিন বাদে বাদে উল্টে পাল্টে এক একটা এক এক রকম পাততে আমার যেন বেশ ভালো লাগে। বেড কাভারের প্রতি জন্য আমার একটা আলাদা নেশা। আর এই বেড কাভারটা কীরকম হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি, দামে কম পেয়েছি, তাই জন্য নিলাম। জানি না ভালো হবে কি না, এখন 1-2বার ইউজ করলে তারপর গিয়ে বুঝতে পারবো। তো এদিকে দেখো বিছানা চাদরটাকে একদম টান টান করে এখন আমি পেতে নিচ্ছি, বেশ কিন্তু ভালো লাগছে। জানি না ভিডিওতে কীরকম আসছে, তোমরা কতটুকু কি বুঝতে পারছো, আমার তো খুবই ভালো লেগেছে। আর বিছানার মধ্যে দেখবে একটু কালারফুল বেড কাভার হলেই কিন্তু ভালো লাগে, তো কালারফুল না হলে দেখবে ভালো লাগে না, তাই জন্য এই কালারফুলটাই নিয়েছি। তো এদিকে দেখো এবার একদম টান টান করে তো পাতা হয়ে গেছে বেড কাভারটা। এখন আমি ওই বালিশ কাভারগুলো লাগাবো। ওই কুল বালিশের কাভারগুলো যদি আবার এরকম কালারের হতো তাহলে কিন্তু ভালো ছিল। তো কুল বালিশের কাভার তো আর দেয়নি, এই দাম কমের মধ্যে যে আবার বালিশ কাভার দিয়েছে এটাই বেশি। তো যাক, আমার মানে অনলাইন থেকেও না, আমার কিন্তু ঘরের প্রায় বেড কাভার কিন্তু অনলাইন থেকে নেওয়া। তারপর তো তোমাদের দাদাভাইও নিয়ে আসে, বাজার থেকে হলে তোমাদের দাদাভাই নিয়ে আসে। আমি তো এরকম মানে দোকান থেকে কেনাকাটা করি না, আর অনলাইনের হলে এগুলো আমিই নিই, আমার বেশ ভালো লাগে। তো দেখো বেড কাভারের কালারটা কিন্তু এখন যেন বোঝা যাচ্ছে ঠিকঠাক করে। তবে বালিশ কাভারগুলো মাঝখানের জায়গাটা সাদা হওয়াতে ময়লাটা কিন্তু বেশি হবে। এটা যদি একটু এই কালারটা দিত তাহলে কিন্তু ভালো ছিল। সাদাটা দেওয়াতে মাথা তেল টেল দিলে না দেখবে ময়লাটা একটু বেশিই হবে। তো এদিকে দেখো এই যে বালিশ কাভারগুলো করে নিলাম। তো বালিশ কাভারগুলো লাগিয়ে এবারে কুল বালিশের কাভারগুলো পরিয়ে নেবো। সকাল সকাল যদি একটু বিছানাটা একটু টানা না থাকে বলো ভালো লাগে কি। এদিকে সকালের খাওয়া দাওয়া করেই কিন্তু স্নানে গিয়েছিলাম। তো সকালে তো দেখলে ডিম অমলেট আর দিয়ে খেয়েছিলাম। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে তোমার দাদাভাই গেল বাজারে, আর আমি এদিকে এবারে ঘর দূরটা গুছিয়ে নিচ্ছি, কারণ তোমার দাদাভাই আসলেই তো আমাকে যেতে লাগবে রান্না করে। আর সকালবেলায় রান্নার ইয়েটা করে নেবো, কেন বলো তো ওই রাত্রিবেলায় আর জল ঘাটাঘাটি করবো না। ঠান্ডার মধ্যে এমনিতে আমার মানে সর্দি কাশি জ্বর আমার যেন পিছু ছাড়ছে না, তো তার জন্য
দিনের বেলায় পুরো কাজ মানে করে নেবো। আর সকালের দিকে ঝামেলাটা রাখলাম না, এদিকে কাপড় চোপড় ধুলাম, ঘরদোরের কাজ, ঘরদোর মোছামাছি, এদিকে আমার রান্না করে যেতে লাগবে, কখন কি করব। তাই তো যাক, সকালের খাওয়া তো হয়ে গেছে, এবারে দুপুরে তোড়জোড় শুরু হবে। পিকনিক তো আলাদা করে করা হয়নি, মানে আজকের দিনে দেখবে বুড়ির ঘর বানানো হয়, পিকনিক খাওয়া হয়, এগুলো আজকাল দেখা যায় না, ঠিক আছে, তারপরেও কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু আছে। আমার বাপের বাড়ি এখানেও সবাই মিলে পিকনিক খাওয়া, যেটা আবার এখানে এসে নেই। তো আমরা আমাদের ঘরেই কিন্তু খেয়ে নিই। একবার মনে হয় খেয়েছিলাম, তোমাদের দাদাভাই বন্ধু ওর বউটু সবাই মিলে একসাথে খেয়েছিলাম। তো বেশ হয়ে গেছে আজকে 2-3 বছরের মতো। তো এখন থেকে তো এই ঘরেই আমরা খাই। তো ওইদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে আস্তে আস্তে আমি ফাঁকে ভাবলাম যে না, ঘর তোর গুছিয়ে গেছে, আমার কাজগুলো আমি শেষ করে নিই, তাহলে তোমাদের দাদাভাই আসলে ওকেও আমি রান্না করে গিয়ে করে দিতে পারবো। কালকে এই রসুন টসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। রসুনটা ছাড়ানো থাকলে দেখবে অনেকটা কাজ কিন্তু সহজ হয়ে যায়। রসুনগুলো ছাড়াতে গেলে যে কী কষ্ট হয়। তো এদিকে শুধু এখন আমার আলু পেঁয়াজ এগুলো কাটতে হবে। পেঁয়াজটাও সকালবেলায় খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখো বিছানা আমার গুছানো হয়ে গেছে। আর বিছানার উপরে ওই যে বালিশগুলোর উপরে কভারটা দিলাম, এটা পুরনো হয়ে গেছে, তো দেখে যেন কীরকম লাগছে না, মানে মানানসই হচ্ছে না এটার মধ্যে। তো এদিকে দেখো সকালে যে কাপড় ধুয়েছিলাম ওগুলোও শুকিয়ে গেছে, এবারে ওগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। আমার আবার কাপড় চোপড় ঘরে টাল পরে থাকলে না ভালো লাগে না। তো এবারে কাপড় চোপড়গুলোকেও গুছিয়ে রাখছি। আর এই বেড কাভারটা দেখো, এই বেড কাভারটাও খুব ভালো হয়েছে, এই বেড কাভার। আর আমি যখন নাইটিটা পরে আছি, এই নাইটিটা একজন দিদির কাছ থেকে নিয়েছি। কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো, কালারটাও যায় না, খুব ভালো। জিনিস ভালো হলে দেখবে আমরা সব সময় কিন্তু বলি বা আরেকবার যাওয়ারও চেষ্টা করি, মানে একটা জিনিস ভালো হলে যার কাছ থেকে আনলাম, আর খারাপ হলে দেখবে আর কিন্তু বলি না। আর বলি মানে কিছু কিছু সময় তো বলি যে জিনিসটা ভালো হয়নি, বা ওনার কাছ থেকে তো জীবনেও কিন্তু আমরা কোনোদিন মানে আনতেও যাবো না, এরকমটা করি। ভালো হলে যেন জিনিসটা সবসময় মনে হয়। তো এদিকে দেখো লেপের উষার এগুলো লাগানো হবে রাত্রিবেলায়, এখন আর লাগানোর সময় নেই। এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে রান্না করে যাই। এদিকে এই জলের বোতলগুলো খালি হয়ে আছে, বোতলগুলো ভর্তি করতে লাগবে, তাই জন্য বোতলগুলো কিন্তু ওই ঘরে নিয়ে গেলাম। আর এদিকে এই ঝুড়িটার মধ্যে দেখছি খালি খালি ওষুধের প্যাকেট পড়ে আছে, এগুলো ফেলে দেবো। আর দেখি একটু ধুলো পড়ে আছে, তো এটাকে আবার একটুখানি মুছেও দেবো। আর এখানে দেখো কিছু কাপড় চোপড় এখানে রাখলাম, যেগুলো আমাদের ওই যে পরার, আমার নাইটিও আছে, তোমাদের দাদাভাইয়ের সোয়েটার এগুলো আছে, তো এখানে কিছু রাখলাম। আর এই জায়গাটাকে এভাবে গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে এবারে এই টিভির টেবিলের উপরের জায়গাটা একটু মুছে দিতে লাগবে। টিভির টেবিলের উপরের জায়গাটা দেখো ধুলো পড়ে আছে, মানে 2টা দিনও যায় না এত পরিমাণে ধুলো পড়ে, তোমরা বললে বিশ্বাস করবে না, এত পরিমাণে ধুলোবালি পড়ে, মানে কয়টা দিনও যায় না। তো এদিকে দেখো এই যে এবারে সুগজের উপরটা মুছে নিলাম। আর এই যে সুগার পপের নেল পলিশের কালারটা আমার তো দুর্দান্ত লেগেছিলো। এখন তো আমার নখগুলো যদিও ছোটো, আমি দিয়েছিলাম সেদিন, কিন্তু নখ ছোটো থাকলে দেখবে নেল পলিশ পরলে যেন ভালো লাগে না, নখগুলো বড় হলেই ভালো লাগে। সুগার পপের নেল পলিশ ভালোও, কিন্তু দামটাও অনেক। এদিকে এবারে দেখো এই যে আয়নাটা মুছে নিলাম, আয়নাটা মুছে আয়নাটাকে জায়গা মতো রেখে এবারে চলো ঘরটা যে গুছিয়ে নিলাম তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। তো মকর সংক্রান্তির দিন সকাল সকাল আমার স্নান করা, টিফিন করা, খাওয়া দাওয়া, কাচা ধোয়া সব কিছু কমপ্লিট। এইবারে ঘর দোর গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়েছি। এইবারে যাব দুপুরে রান্না তোড়জোড় করতে, মানে পিকনিকের খাবারের তোড়জোড় করতে। তো এদিকে দেখো পুরো ঘরটা একদম গুছানো গাছানো। সব থেকে তো বেশি ভালো লাগছে আমার বিছানাটাকে দেখে যেন আমি চোখ ফেরাতে পারছি না, আমার এতটা ভালো লাগছে। নিজেই করে রাখলাম, নিজেই বলছি নিজের কথা। আর তোমাদের বেড কাভারটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা বলে যেও। বেড কাভারটা মনে হচ্ছে আমার ঘরের এই টিনের কালারগুলোর সাথেও মিলে গেছে কিছুটা, এরকম মনে হচ্ছে। তো চলো এবারে যাব রান্নাঘরে। পুরো ঘর তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম সকাল সকাল ঘরদোর পরিপাটি থাকলে তো দেখতেও ভালো লাগে, আর সংসারের মধ্যে যেন একটা লক্ষ্মীশ্রী ভাব বজায় থাকে, এরকম মনে হয়। তো যাক চলো এবারে চলে যাই। এদিকে আমি ওই ঘরে আমার বর মশাই, এদিকে আমি ঘর গুছাতে গুছাতে চলে আসলো, আসার সময় বাজার নিয়ে আসলো। তো এদিকে নিয়ে আসলো শিম, ধনেপাতা, তারপর এদিকে ফুলকপি, শসা, বেগুন, মটরশুঁটি, বাঁধাকপি, আর আমার ঘরে আগেরও কিছু সবজি ছিল। আর দেখো বেগুনগুলো কি সুন্দর সুন্দর, এগুলো ভাজতে গেলে যে কী পরিমাণে তেল লাগবে বুঝতেই তো পারছো। তবে এগুলো একদিন পুরা খাবো। এবার বেগুন পুরা আমি খেতেই পারিনি, একদিন করেছিলাম ভেতরে পুরো পোকা হয়েছিল, তারপর থেকে আর বেগুন পুরা আমি খাইনি, ভালোও লাগে না যেন।
এদিকে এবারে বাঁধাকপি আর ওই যে দেখতে পাচ্ছ শিম আর ধনে পাতাটা ধুয়ে দিয়েছি, কারণ এটা আবার মাংসের ব্যাগের সাথে এনেছিল আর ওই ব্যাগটা আলাদা করে এনেছিল তাই। এদিকে মাংস নিয়ে আসলো, মাংসটা এখন ধুয়ে নেব। এদিকে দই নিয়ে আসলো, আর ওই যে বললাম পেঁয়াজের খোসা ছাড়িয়েছিলাম সকালবেলায়, তো পেঁয়াজের খোসাগুলো তো ছাড়ানোই আছে, এখন শুধু আদাটা আর আলুটা কাটতে লাগবে, আর রসুন তো ছাড়ানোই আছে। আর একদম ঝটপট করে আমি চিকেনটা এখন ধুয়ে নিচ্ছি। আমার বর এদিকে চিকেন ধুতে গেলেও ও পারে না, মানে পারবে তো ঠিকই কিন্তু ওর অসুবিধা হয়তো, তাই জন্য সবসময় আমার ঘরে চিকেন আনলে আমি কিন্তু চিকেনটা ধুই। তোমার দাদা ভাই রান্না করে দেবে, আর আজকে তো মঙ্গলবার, যেহেতু ওরও দোকান বন্ধ, আবার শুরু হয়ে যাবে পরশু দিন থেকে তো আবার মাঘ মাস, তখন থেকে দেখবো আবার মঙ্গলবারও দোকান গিয়ে খুলে বসবে। আর এখন তো পৌষ মাস বলে আর কিন্তু যাচ্ছে না। তো এদিকে আমি মাংস টাংস ধুয়ে তোমাদের দাদাভাইকে সব কিছু রেডি সেডি করে দিলাম। আর এদিকে এটা বানানো হবে সন্ধ্যাবেলায় তন্দুরি চিকেন। তার জন্য দেখো চিকেনটা আজকে লেগ পিস না, এমনিতেই বোনলেস চিকেনগুলো, এগুলোকে নিয়ে সব মশলাপাতি দিয়ে একদম তোমাদের দাদাভাই মেখে দিয়েছে। তারপর এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এবারে চালটা আমাদের খুব ভালো হয়েছে, চাল দিয়ে নিচ্ছি স্মেলে যেন থাকা যাচ্ছে না, এতটা ভালো। অন্য সময়ও চাল আনলো, এই চালটার মতো হয়নি, খুব ভালো। 5 কেজি এনেছিল। তা আমি আবার বলেছিলাম তোমাদের দাদাভাইকে আরও যেন 5 কেজির কথা বলে দিই, খুব ভালো হয়েছে চালটা। তো এদিকে দেখো আমি প্রেশার কুকারের মধ্যে এখন পোলাওটা করে নিচ্ছি। তো এখানে তো আমি ফার্স্টে ঘি দিয়ে বাদাম, তারপর শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে চালটা দিয়ে, এবার হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, নুন সব কিছু দিয়ে এবারে চালটাকে কিন্তু ঘিয়ের সাথে ভালো করে আমি ভেজে নেব। এখানে চাইলে কাজু বাদামও দেওয়া যেত, তো কাজু বাদামটা নেই, তো তাই জন্য কাজুটার করলাম না, দিতে পারলাম না। তো এদিকে দেখো এবারে গোবিন্দভোগ চালটাকে ভালো করে একদম ভাজি করে নিচ্ছি কিন্তু ঘিটার সাথে। তো আজকে আমাদের মেনু তো এটাই হবে, ওই যে পোলাও আর চিকেন কষা, আর এদিকে হবে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা যদিও সন্ধ্যাবেলায় করা হবে। তো এদিকে দেখো আমার পোলাও হচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাই চিকেন কষা হচ্ছে। এই যে চিকেন কষা হয়েও গেছে, এবারে ধনে পাতাটা দিয়েই কিন্তু চিকেন কষাটা নামিয়ে নেবে। তো দুপুরের খাবার কিন্তু এখন মানে এটাই। আর পোলাওটা একদম রাত্রের জন্য রান্না করে নিয়েছি, রাত্রিবেলায় আবার করতে পারবো না। আজকে একদম আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে একদম পুরো 5টা বেজে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। কারণ রান্না করে মনে হয় আসলামই 1:30টার দিকে, আর সকালে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে। এইবারে কালকে যেহেতু আমাদের নিরামিষ, তো আমি এখনই গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রাখছি, কারণ রাত্রিবেলাতে তন্দুরি চিকেনটা বানাবো এয়ার ফ্রায়ারে, তো আমার গ্যাসের আর ঝামেলা নেই। আর রাত্রিবেলায় যেন ইচ্ছেও করে না, দিনের বেলায় কাজ করে নিতে পারি, রাত্রিবেলায় ইচ্ছে হয় না। আর রাত্রিবেলায় শরীর খারাপের মধ্যে জলটা একটু না করাই ভালো। তাই জন্য গ্যাস ট্যাস ভালো করে আমি কিন্তু পুরো মুছে পরিষ্কার করে নিচ্ছি। জানলাটা তো আগেই করে নিয়েছিলাম, দেখেছিলে। তো এখন শুধু আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। কালকে থেকে আবার কালকে থেকে না, মানে কালকের দিন আমাদের নিরামিষ খেতে লাগবে। আমার বাপের বাড়িতে আবার কালকের দিনে কী করে বলো তো, মাছ দিয়ে লক্ষ্মী ঠাকুরকে ভোগ দেয়, তারপর অনেক নিয়ম হয় আমার বাপের বাড়িতে। যদিও আমার মা এখন পারে না, এটা মা অসুস্থ যেহেতু, এখন আমার ঠাকুমা এটা কিন্তু করে, না হলে মা কিন্তু আগে সবসময় এটা করতো। আমার শ্বশুর বাড়িতে আবার নিয়ম নেই, আবার আমার বোনের বাড়িতে কিন্তু এই নিয়মটা আছে, বেশ ভালোও লাগে। অনেক খাটুনিও আছে, সে ভোর 4টার সময় উঠে সূর্যকে পিঠে দেওয়া, তারপর অনেক রকমের রান্না বান্না করে লক্ষ্মী ঠাকুরকে ভোগ দেওয়া, আরও মানে 3টা ভোগ দিতে লাগে মোট। তো এবছরে শুনছি আবার একাদশী পড়েছে, অনেকে বলছে আবার মানে দেবে না। অন্য বাদ বাকি ওই যে বারানগুলো হয় এগুলো দেওয়া যায়, কিন্তু লক্ষ্মী ঠাকুরের এটা নাকি দিতে পারবে না। অনেকে মানবে, অনেকে আবার মানবে না, অনেকে বলছে সূর্যকেও পিঠে দেওয়া যায় না, এরকম বলছে। তো আমার এখানে আবার ওই রকম কোনো নিয়ম নেই। তো এদিকে দেখো এবারে গ্যাস ট্যাস মুছে, এবারে বাসন তো এক গাদা পড়েছে। আমি এদিকে কিন্তু কিছু চিকেন কষাও খেয়ে নিয়েছি, এদিকে এবারে বাসন কুসন মেজে ঘষে নিচ্ছি, তারপর একটুখানি রেস্ট করে তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখন ঘড়িতে বলতে পারো সে 4টা 10-15 মতো বাজছে। আজকে দুপুরের মানে রান্না বান্না এদিকে কাজ করতে করতেই কয়টা বেজে গেল। তো এখন আমার 3টার মধ্যে এগুলো শেষ করে নিতে পারতাম, কিন্তু এখন তো আমি যদি এগুলো না করে রাখি রাত্রিবেলায় সে আবার করতে লাগবে। আর এখন যদি করে রাখি তাহলে তো আমি সন্ধ্যার দিকে রাত্রিবেলায় রেস্ট করতে পারবো। তাই আর তো বললাম সন্ধ্যার এয়ার ফেয়ারে হবে, তার জন্য আমার আর কোনো ঝামেলা নেই। আর দেখো বাসন কতগুলো পড়েছে, এক গাদা বাসন, সকাল থেকে আজকে কী পরিমাণে বাসন কুসন পড়ছে। তো এবার এইগুলোকে জল ধরে গেলে রাত্রিবেলায় এইগুলোকে গুছিয়ে রাখতে লাগবে। আর সব তো একদম রান্নাবাটি করে নিয়েছি রাত্রিবেলার জন্য, আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই। তো এদিকে দেখো এবারে সব বাসন কুসন একদম করে নিয়েছি। আর এটাকে একটু আমার ভালো করে প্রেশার কুকারটাকে একটু করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। পোলাওটাও একটা বাটির মধ্যে নিয়েছি, প্রেশার কুকারটার মধ্যে আর রাখলাম না, আলাদা একটা বলের মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তাহলে আমার প্রেশার কুকারটাও ধোয়া হয়ে যাক। রাত্রিবেলার জন্য বললাম না, বেশি কাজ রাখবোই না আজকে, একদম হাতে গোনা 1-2টা কাজ রাখবো, মানে খাওয়ার পর থালা বাসনগুলো মাজবো আর ঘরটা মুছে পরিষ্কার করে রাখবো। তাহলে সকালবেলায় কালকে তো মানে পৌষ সংক্রান্তি, সকাল সকাল উঠে দিকে আমিও তো ওটা সকালে করতে পারবো না, কারণ ওই যে বললাম জ্বর সর্দি কাশি, তো তার জন্য তো সকাল সকাল স্নান করলে না আমার আবার
মানে আবারও যদি জ্বরটা উঠে পড়ে। আর এদিকে সর্দি কাশির সমস্যা তো ভুগছি, এটা তোমরা নেক্সট ব্লগে দেখবে। তো তার জন্য সকাল সকাল তারপরও তো একটু উঠতে লাগবে বলো। আমাদের বাড়িতে তো এমনি কোনো নিয়ম নেই, ওই যে ঠাকুরকে পিঠে দিলে পিঠে দেওয়া যায়, তারপর নিজেরা পিঠে খাওয়া রান্না বান্না ওই অতটুকুই। তারপরও তো সংক্রান্তির দিন সকাল সকাল উঠতে লাগবে, এদিকে লুটও আসবে বাড়িতে, তাই তো তার জন্য সকাল সকাল যেহেতু মানে উঠতেই লাগবে, তার জন্য রান্নাঘরের কাজটা রাত্রিবেলায় একদম ঘরদোর মুছে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো ওই যে রান্নাবান্নার পর সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি, আর একটা নাতা ছিল ওইটাও মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে দিয়েছি। এদিকে চলে আসলাম এই ঘর, চুলটা এখন শুকিয়ে নিচ্ছি ড্রায়ার দিয়ে। সকালবেলায় শ্যাম্পু করে স্নান করেছিলাম, চুলটা শুকাতে পারিনি, কারণ স্নান করে এসে তো দেখলেই কাজে লেগে পড়েছিলাম, তারপর রান্না করে এসে পড়েছি। তো এখন চুলটা না ইয়ে করলে যদি মানে এটা থেকে তো আরও শুদ্ধি হতে পারে, তো তার জন্য চুলটা এখন শুকিয়ে নিচ্ছি, তার উপর আবার মাথা যন্ত্রণা হয়ে যাবে, তাই ড্রায়ার দিয়ে এখন চুলটাকে আমি কিন্তু ভালো করে দেখো শুকিয়ে নিচ্ছি, তাহলে চুলটা ভিজা থাকলেই যত সমস্যা। এদিকে এই সাইডটা শুকাতে গিয়ে আমার বেশ ভালোই লাগছে, এই মানে এই সাইডটা যে শুকাচ্ছি তখনও যেন সুবিধা হচ্ছে। আর তোমাদের দাদা এইদিকে শুয়ে আছে, কারণ ওই যে বললাম আজকে সংক্রান্তি বলে তো ইয়ে হবে না, যাবে না। আজকে কিন্তু আমাদের এখানে মেলা হয়, তোমাদের যে বললাম একটু আগে, তো আজকে অনেক দোকানপাটে সেখানে কিন্তু বসে। তো যাক, এদিকে দেখো চুল শুকাতে গিয়ে এদিকে আমার টায়ারের পুরো প্লাকই খুলে চলে আসলো। তো ভালো করে অনেকটা সময় লাগিয়ে চুলটাকে আধা ঘন্টা মানে শুকালাম, পুরোপুরি শুকাতে পারিনি, আমার যেন হাতে ধরে যাচ্ছে চুলটা যে শুকাচ্ছে। আর দেখো এখন কতটা আমি ভালো আছি, সেই সন্ধ্যার পর থেকে আমার আস্তে আস্তে করে যেন শরীরটা মানে খারাপ হতে থাকে। এখন পর্যন্ত তো কতটা ভালো আছি, মানে আজকে জ্বর টর নেই, তারপর ওই গলা সর্দি হয়ে গেছে, গা গুলগুল করতেও কতবার করে করছি, এখন কিন্তু তেমন ইয়েটা নেই। এদিকে অনেকটা সময় লাগিয়ে চুলটা তো এবারে শুকিয়ে নিয়েছি, আর তারপর তোমাদের দাদা ভাই আর আমি মিলে একটু বসে কথাবার্তা বললাম, একটু সময় রেস্ট করলাম, তারপর চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। এখন তো সেই মনে হয় মানে 5টা বাজছে, তো এদিকে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, পোলাও চিকেন কষা, আর এদিকে হয়েছে ওই যে শশা নিয়েছি। তোমাদের দাদা ভাইকে বললাম লেবু খাবে কিনা, ও বলছে খাবে না। তারপর আর কি আবারও অনেকটা সময় শুয়েছিলাম, এখন ঘড়িতে যেই না 7:30 মতো বাজে। এবারে এখন দেখো সকালবেলা যে মেরিনেট করে রাখা হয়েছিল এগুলোকে তোমাদের দাদা ভাই এখন দিয়ে দিচ্ছে ইয়ের মধ্যে, এই এয়ার ফ্রায়ারের মধ্যে। এয়ার ফ্রায়ারটা হওয়াতে খুব সুবিধা হয়েছে, কারণ মন চাইলেই না মানে ইয়ে করা যাচ্ছে, আর বেশি জিনিসপত্রও ইয়ে পড়ছে না। আর গ্যাসের মধ্যে করতে গেলে তো আবার তাওয়া নিতে হতো, আবার ঢাকা দিতে হতো, যত ঝামেলা। আর এটার মধ্যে করাতে তো বেশ সুবিধা হয়েছে। আর তোমাদের দাদাভাই এদিকে দেখো ওই যে মশলাটা পড়লো, মশলাটাকে আবার একটু ভেজে নিচ্ছে, তো তার জন্য কিন্তু ওই মানে ইন্ডাকশানটাকে আবার আমাদের খাওয়ার টেবিল আনলো, এনে মশলাটাকে ফ্রাই করে নিয়েছে, কারণ ওইখানে গেলে তো গ্যাসের মধ্যে লাগবে তাই। আর এদিকে দেখো আবার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিল তোমাদের দাদাভাই চিকেন তন্দুরিগুলোর উপর দিয়ে। এদিকে আমাদের চিকেন তন্দুরি হয়েও গেছে, নিয়েছি শসা, পেঁয়াজ, সস, এই আর একটুখানি যে মশলার গ্রেভিটা হয়েছিল এই গ্রেভিটা। তো চলো এবারে সন্ধ্যার টিফিনটা করি, চিকেন তন্দুরি। আর দুপুরবেলা তো দেখলেই কী খেয়েছিলাম, রাতেও ওই যে পোলাও মাংস আছে, তো এখন এটা খাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো।